Hello everyone, good morning and welcome back to my another new vlog প্রথম পাতা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে বেলা 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বেশ ঠান্ডা পড়ে গেছে আর আমাদের ঘুম ভাগে কিন্তু সকাল 5:30 6টা। হ্যাঁ, এত সকাল সকাল উঠে পড়ি, তারপর চাটা করে মিষ্টিকে পড়তে বসাই। তারপর আবার মিষ্টি স্কুল যাওয়া থাকে, রেডি করতে হয়, এই জন্য তাড়াতাড়ি না উঠলে হয় না কিছুতেই। চলো, মিষ্টিকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি। সকালে একটা তরকারি বানিয়েছিলাম, দিয়ে মিষ্টিকে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড তো জল দিচ্ছে, আর এখানে আমি শাশুড়ি মা মোচা কাটছে আজকে দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্না হবে মোচার বড়া। শাশুড়ি মা তো দোকানে গেল বেসন আনার জন্য, ওই বড়া হবে বলে। আর বাকি মোচাটা বসে বসে আমি কাটলাম। আর চলো, ফ্রিজে না মাংস রয়েছে, বেশ 2-3 দিন ধরে রয়েছে, রান্না হয়নি, বাকিটা রান্না করেছিলাম। তো ডিপ ফ্রিজে ছিল, অনেকটা বরফ জমে গেছে। এখন থেকে যদি না বের করাই তাহলে আর ওটাকে রান্না করে খেতে পারবো না, ওই জন্য আগে থেকে বের করে রেখে দিলাম। আর ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। এখনকার দিনকাল এমন পর্যায়ে এসে ঠেকেছে, আসলে না এই পৃথিবীতে কেউ কারোর না। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, কেউ কারোর নয়। নিজেকে বেঁচে থাকতে হবে নিজের জন্য। হ্যাঁ, নিজের ভালো নিজেকেই রাখতে হবে, নিজেকেই নিজে বেশি ভালোবাসতে হবে। কারোর উপর যদি আশা রাখি, এটা বৃথা। আসলে কেউ আশার এখন যোগ্য না। সবাই ব্যস্ত নিজেকে প্রমাণ করার জন্য। কিছু একটা খারাপ করলে সবাই বলে, হ্যাঁ আমি বলেছিলাম না, এটা হবে না, ওটা হবে। এটাই প্রমাণ করতে ব্যস্ত যে কে সেরা। যখন তোমার কথা কেউ শুনবে না, তখন কাউকে শুনিও না। যখন তোমার কথা শুনে তার কিচ্ছু যায় আসে না, তখন শোনানোর প্রয়োজন নেই। নিজেই বুঝে নেওয়া অনেক ভালো। কাউকে বোঝানোর থেকে নিজে বুঝে যাওয়াটাই অনেক ভালো। যখন দেখলে যে কেউ তোমার কথা গুরুত্ব দিচ্ছে না, তখন নিজেকেই বুঝিয়ে নাও যে জিনিসটা এরকম। কাউকে বেশি বুঝিয়ে, বেশি বলে বা বেশি কথা বলে সময় নষ্ট করা মানে নিজেকে মূল্যহীন করা। তার থেকে এটাই ভালো, আমি এখন থেকে এটাই করি, যে কেউ বুঝতে চাইছে না, নিজেই বুঝে নিই বা অন্য রাস্তা বেছে নেওয়া অনেক ভালো। তার পরিবর্তে যে বোঝে না তাকে বুঝিয়ে তো যেও না। থেকে ভালো কি হবে জানো? ইগনোর করো। যখন মানুষ তোমাকে জ্বালাতে চাইবে, যখন দেখবে তুমি জ্বলছো না, ব্যাপারটাকে ইগনোর করছো, তখন দেখবে সে নিজেই জেলাস হবে। তার থেকে ভালো কিছু একটা কথা শুনলে, কেউ তোমার সম্বন্ধে খারাপ বললো, যাই বললো, ব্যাপারটাকে ইগনোর করে যাবে, পাত্তা দেবে না, তুমি তোমার মতোই চলতে থাকো। তাহলে দেখবে কেউ তোমাকে আর হারাতে পারবে না, উল্টে নিজেরাই জেলাস হবে। এটাই হচ্ছে বড় কথা। কিছু যদি তোমাদের চাওয়ার থাকে, সেটা ধরো পাচ্ছ না, অসুবিধা নেই, ধৈর্য ধরো, দেখবে ঠিক একদিন ঠিক সময়ে ভগবান তোমাকে এনে দেবে। তো ধৈর্য রাখলে আমার মনে হয়, জানি না ভগবান হয়তো কথা শোনে, তাও জানি না, কিন্তু আমি ধৈর্য ধরে আছি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকে মাংস রান্নার এই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, প্লাস ওই যে মোচার বড়া বানাবো, ওর জন্য বেশ কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেব। ওখানে দেখলে না গ্যাসটা রয়েছে, আসলে গ্যাসটা জ্বলছিল কিছুদিন ধরে না, গ্যাসের গন্ধ পাচ্ছিলাম। আমি ভাবতাম যে গ্যাসটা কোথা থেকে বেরোচ্ছে, এরকম তো আগে হতো না। কিন্তু দেখলাম গ্যাসটাও খালি হয়ে গেছে। গ্যাস ইউজ করা হয়নি, কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই গ্যাসটা খালি হয়ে যাচ্ছে। তারপর ওই গ্যাসের গন্ধ পাই। আর ওই বার্নারগুলো না পরিষ্কার আছে, কিন্তু ভালোভাবে জ্বলে না, লাল লাল হয়ে জ্বলে, মানে একদম মানে ঠিকঠাক করে একদম যেটা নীলভাবে একদম পরিষ্কার হয়ে জ্বলে, তো ওইভাবে জ্বলে না। কিন্তু আমি সেটাই ভাবতাম, তারপর দেখলাম যে রেগুলেটর খারাপ হয়েছে। আর রেগুলেটরটাকে সারাবো বলে, আর পাইপটা এত টাইট হয়ে আছে, পাইপটাকেও খুলতে পারিনি। ওই তোমার ওভেন সমেত দোকানে নিয়ে যাব ভাবছি, রেগুলেটরটাকে ঠিক করে আনতে হবে। সত্যি গ্যাস ছাড়াও প্রচুর অসুবিধা হচ্ছে, মানে এইসব রান্না তো এখানে করে নিচ্ছি, কিন্তু ওই বাচ্চার রান্না বা কখনো রাতের রান্না, সকালের, ওই সব অসুবিধা হচ্ছে। চাটা যেহেতু ইন্ডাকশানে করে নিই, ওই সমস্যাগুলো হচ্ছে। দেখি আমি নিয়ে যাব, এর মধ্যেও হাজব্যান্ডকে বলেছিলাম, ও বলছে নিয়ে যাবে করে টাইম হয় না, আর নিয়ে যেতেও পারি না। মোচার তো ঘন্ট রান্না হয়, আসলে এটা অনেকগুলো মোচা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে, ওখানে নিয়ে এসছে এখান থেকে। ওই তোমার কাঁচকলার মোচা হয় না, এটা একটু তেতো তেতো হয়,
মানে ওটা ঘন্ট রান্না করলে তেতো হয়ে যায়। ওই জন্য কী করেছি, একটু সেদ্ধ করে জলটা গড়িয়ে দিয়েছি, ওই তেতো জলটা বেরিয়ে গেতে ওকে ভালো করে বড়া করছি। বড়াটাও কিন্তু খেতে ভালো লাগে। ওই রান্নার সময় একটু জ্বালনটা বেশি হয়ে গেছে, ওর জন্য কি হচ্ছে বলো তো, ওপরেরগুলো মানে হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাচ্ছে। মানে জ্বালনটা তো আর কাটতে পারছি না। ওই মানে বাঁশের ছিল আর কি, ওটা ভালো জলে বেশ হুড় করে এইসবে মাংস রান্না ভালো হয়। তো যাই হোক, জ্বালন ওইটাকে তাড়াতাড়ি তুলে নিয়ে আবার কিছুক্ষণের জন্য এমনি হালকা স্টিমে রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি ওই জোগাড় করছিলাম আর কি। দিয়ে ওই যে মাংসটা বসিয়ে দিয়েছি, আর কষানোও হয়ে যাচ্ছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার জন্য, আর কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু মাংসতে দিলে ভালো হয়। আমি কেটে দিলাম না, ঝাল হবে না বলে, তার ঝাল তো অল্প দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু ঝাল খায় না, আর মিষ্টি মিষ্টিও যেহেতু খাবে, ওই জন্য আমি ঝালটা দিলাম না। তো এই যে খাবারও রেডি ওর জন্য, এই মোচার বড়া আর মাংস আজকেই হচ্ছে দুপুরের এই মেনু। ওর জন্য বেড়ে দিয়ে আসছি ওকে। তারপর আমি মিষ্টি তো স্কুলে মিষ্টিকে খাওয়াবো, আর মিষ্টির জন্য রেখে দেবো। তারপর আমি খেতে বসে যাব আর কি। ওই জন্য ওকে দিয়ে এসে তারপর চলো, তারপর খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসছি। আর দেখো, বাবা মেয়ে এখন দুজন বেরিয়েছে, দিদিকে আনতে যাবে না, স্কুল থেকে ফোন করেছিল। আর স্কুলের পেমেন্টটাও বাকি আছে, পেমেন্টটাও দিয়ে আসবে। আর দিদি তো গাড়িতে করে আসে, তো ও পাপা যাচ্ছে, পাপার বাইকে করে চলে আসবে। আর দিদিও খুশি, আর বৃষ্টিও কিন্তু ভীষণ খুশি। ওর দিদি ছাড়া, মানে দিদিকে এত ভালোবাসে, দিদি ছাড়া কোনো কথা নেই। যাই হোক, ওরা চলে গেল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।